গুপ্ত বলিস কাদেরকে, তুই ছিলি লন্ডনে, এমন স্লোগানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ। 23 এপ্রিল বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী সরকারি কলেজের সামনের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ শাখা ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি থেকে তারেক রহমান ও ছাত্রদলকে নিয়ে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়, আর তার এক পর্যায়ে ঘটে সংঘর্ষ। তারা এখানে এসে ককটেল, গুলিবর্ষণ এবং ইটপাট করছে। ও নিজেও কলেজ ছাত্র সভাপতি পার্থিব নিজে আহত, বলতেছে না, লজ্জায় বলতেছে না যে আজকে লজ্জা লাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এখানে প্রশাসনের উপস্থিত থাকার পরেও আমরা আজকে নিরাপদ নাই। জঙ্গলিদের হাতে কিন্তু আজকে নিরাপদ না। এই হামলা চালিয়েছে গুপ্তভাবে। তারা কলেজের ব্যানারে প্রোগ্রাম দিয়ে তারা কলেজে অবস্থান না করে, কলেজে যারা ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছে, যারা প্রকাশ্যে রাজনীতি করে, তাদের উপর হামলা চালিয়েছে। তাদের এই গুপ্ত হামলায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে যখন একটি দীর্ঘদিন পরে যখন একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছে, যখন তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তখন এই 71-এ স্বাধীনতা বিরোধী জামাত শিবির চক্র দেশকে অস্থিতিশীল করার জন্য যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত, তারই অংশ হিসাবে আজকে জাতীয়তাবাদী ছাত্রদলের উপরে জামাত শিবির চক্র এই আক্রমণ করেছে। আমরা প্রতিদিন যেভাবে এই কলেজ ছাত্রদলের ভিতরে কলেজে আমরা অবস্থান করি, সেভাবে আমরা কলেজের ভিতরে অবস্থান করছিলাম। কতিপয় শিবিরের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় এবং এই অফিসটি ভাঙচুর করে এবং আমাদের কলেজ ছাত্রদলের সভাপতি এই হামলাতে আহত হন। এ সময় ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের সময় কলেজ গেটের সামনে থাকা ছাত্রদলের নেতাকর্মীদের বসার ছাউনি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।